সোনার ওই থালে, সূর্যের কিরণে ঢেউ ঝিকিমিকি দোলে, পূজার ঘো সাজিয়ে ধরে সোনার ওই থালে। যেন প্রেয়সী কন্যা, প্রেয়সী কন্যা ডাকে ইশারায় ইশারায় গো, রূপ দেখে মন ভুলে যায় গো, রূপ দেখে মন ভুলে যায়। বীরভূমে দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। একসময় তিনি বাদাম বিক্রি করতে করতে কাঁচা বাদাম গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। আর ভুবন বাদ্যকরের মতন এমন হাজার মানুষের প্রতিভা প্রসারের অভাবে চাপা পড়ে থাকে। আর তার মতন বীরভূমেই রয়েছে একজন। বীরভূমের মারগ্রামের সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে রীতিমতো চমকে উঠবেন আপনি। সাইকেল মেরামতের পাশাপাশি প্রায়শই সন্ধ্যে থেকে এলাকার কয়েকজনকে নিয়ে চর্চা করেন বাউল থেকে শুরু করে ফোক গানের। বীরভূমের রামপুরা 2 নম্বর ব্লকের অন্তর্গত মারগ্রামের হাতিবান্ধা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আসগার আলী ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি। রামপুরা 2 নম্বর ব্লকের সামনেই তার বাড়ি। সেখানেই বাড়ির মধ্যে তিনি সাইকেল মেরামতের কাজ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার হাতে লেগে থাকে রেঞ্জ হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতেই সন্ধ্যা নামলে থাকে কলম খাতার পাশাপাশি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র। তার হাতেই সুর পায় হারমোনিয়াম থেকে শুরু করে অন্যান্য বাদ্যযন্ত্র। গেলে আমি এমনিতেই সঙ্গীত প্রেমী মানুষ। আমার বাবার একটি আলকাবা দল ছিল, তার থেকেই বাবার থেকে অনুপ্রাণিত হয়েছিলাম আমি সঙ্গীত জগতে। এবং খুব অল্প বয়স থেকে ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকে নাটকে আমার প্রবেশ। একটা শিশু চরিত্রে অভিনয় করেছিলাম। আর সঙ্গীতকে ভালোবাসি বলেই এই জগৎটা আমার ডান পাশ, আর আমার কর্মজগৎটা আমার বাম পাশ। এটা কর্ম না করলে তো সংসার দিন যাপন হবে না। আর সঙ্গীতের অবস্থা সেরকম ভালো ছিল না, পারিবারিক অবস্থাও সেরকম ভালো ছিল না বলে এগিয়ে যেতে পারিনি। কিন্তু চর্চাটা আমার রয়েছে, আশা করি আমি যতদিন থাকবে। মূলত এই চর্চা কতদিন থেকে করছেন? এই মূলত চর্চা তাও 30-35 বছর নাগাদ করছি। হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা। মোহাম্মদ আসগার আলী আমাদের জানান তিনি সঙ্গীতপ্রেমী মানুষ। তখন পড়াশোনা করতেন 3য় শ্রেণীতে। তবে থেকেই বাবার হাত ধরে নাটক থেকে শুরু করে যাত্রাপালাতে অংশগ্রহণ শুরু। 3য় শ্রেণীতে পড়তেই তিনি স্কুলের একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রায় 35 বছর ধরে তিনি পেশা হিসাবে সাইকেল মেরামতের পাশাপাশি রামপুরহাট, বোলপুর, শাহাপুর সহ বিভিন্ন এলাকায় যাত্রাপালা নাটক করেন। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেটি পরিবেশন করেন। এখনো পর্যন্ত তিনি 8টি নাটক নিজেই লিখেছেন। মূলত এই চর্চা কতদিন থেকে করছেন? এই মূলত চর্চা তাও 30-35 বছর নাগাদ করছি। হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা হয়। আমি নিজে নাটক লিখি, নির্দেশনা করি এবং অভিনয় করি। আমার অনেক শিষ্য রয়েছে। আমার লেখায় পর্যন্ত মূলত 8খানা নাটক রয়েছে, তার মধ্যে 7খানা মঞ্চস্থ হয়েছে। 1খানা নাটক 12 রজনী মঞ্চস্থ হয়েছে। প্রত্যেকটা শোয়েই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।